পান্থকুঞ্জ পার্ক কয়েক বছর আগেও ছিল দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত। তপ্ত দুপুরে গাছের সবুজ ছায়ায় জিরিয়ে নিতেন পথচারীরা। তবে সেই ছোট্ট উদ্যানটি এখন বেহাল। সেখানে এখন ভারী ভারী যন্ত্রের আধিক্য। আশেপাশে চলছে খোঁড়াখুড়ি। উন্নয়নের নামে বছরের পর বছর বন্ধ রয়েছে কাউরান বাজারে ফুসফুস খ্যাত এই পার্ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের বলি এই পার্কের প্রায় 2/3 কাটা পড়েছে অধিকাংশ গাছ। নেই সবুজ প্রাণ, জীর্ণশীর্ণ অবস্থায় টিকে আছে কোনো রকম। এমন অবস্থা থেকে পার্কটিকে বাঁচাতে প্লাকার্ড হাতে রাস্তায় নেমেছে একদল তরুণ। এই প্রকল্প বাতিল করে এইটাকে পার্ক হিসাবে ঘোষণা করা হোক এবং তার আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। আমরা একবার আন্দোলন করে একটা জায়গায় আদায় করব, আর এই সরকারি বিভিন্ন রকম সুবিধাভোগী প্রকল্পগুলি তারা এখানে এসে তারা এই কর্মকাণ্ডগুলো চালাবে। এটা কি হতে পারে? নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরাও বলছে, মেগা প্রজেক্টের নাম দিয়ে সবুজ ও উন্মুক্ত স্থানের অভাবে রুদ্ধশ্বাস। ঢাকায় এমন ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। এই ধরনের ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক প্রকল্প তো আধুনিক নগর পরিকল্পনার সাথে বেমানান। অথচ শুধুমাত্র এক্সপ্রেসওয়ে প্রকল্পকে ভায়াবল করার জন্য এই নতুন সংযোগ সড়কের চিন্তা, যেটা আমাদের হাতিঝিল এক্সপ্রেস এবং আমাদের এই যে বর্তমান পান্থকুঞ্জ পার্ককে ধ্বংস করেছে। ঢাকা মহানগর শহর বাংলাদেশের সকল শহরে 15 ভাগ সবুজ এলাকা এবং 10 ভাগ থেকে 12 ভাগ হচ্ছে আপনার জলাভূমি রাখতে হবে। যেখানে সরকার 30 সাল নাগাদ ওই 15 ভাগ এবং 10-12 ভাগে ফিরে যেতে চায়, সেই জায়গায় যদি এগুলো ধ্বংসের কর্মকাণ্ড চলে, তাহলে কিভাবে আমরা সেই টার্গেটগুলো অর্জন করতে পারবো? রাজধানীর কাউরান বাজারের সার্কফোয়ারা মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামানোর প্রতিবাদে অনেকদিন ধরেই কর্মসূচি পালন করছেন পরিবেশবাদীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।